শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে চলে আসুন বনগাঁ স্টেশনে। শিয়ালদহ থেকে এই বনগাঁগামী ট্রেনে চড়ে নেমে যান বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেই চলে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দেখতে পাবেন সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোতে করে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান সাতভাই কালীতলা মন্দিরের সামনে। বনগাঁ স্টেশন থেকে টোটো ধরে আমরা এগিয়ে চললাম সাতভাই কালীতলা মন্দিরের দিকে। সাতভাই কালীতলা এই মন্দিরটি একদম রাস্তার পাশেই, তাই যে বনগাঁ স্টেশন থেকে টোটো ধরে গেলে একদম মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবে। এই মন্দিরে নেমেই এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আপনি পুজো দিতে পারবেন। এই যে মন্দিরটির ইতিহাস বলতে গেলে, এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল ডাকাতের হাত থেকে। সাতভাই কালীতলা মন্দিরটি এটাকে ডাকাত কালীবাড়ি মন্দিরও বলা হয়। এই জায়গাটি ছিল একসময় ঘন জঙ্গলে ঘেরা। এখানে তান্ত্রিকরা তাদের তন্ত্র সাধনা করত। 7 জন তান্ত্রিক ডাকাত ভাই আজ থেকে প্রায় 300 বছর পূর্বে অবিভক্ত বাংলাদেশের যশোর জেলার এক জমিদারের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল। তারা মূলত বড় বড় জমিদারদের ডাকাতি করে সাধারণ মানুষের মধ্যে সেই খাদ্যদ্রব্য এবং অর্থ সামগ্রী বিলিয়ে দিত। এই জমিদার বাড়ির ধন সম্পত্তি লুট করার পর সেখান থেকে মন্দিরের মায়ের সমস্ত গয়না লুট করে যখন তারা বের হচ্ছিল, তখন তারা ভেতর থেকে একটি আওয়াজ শুনতে পান যে তোরা সব কিছুই যখন নিয়ে গেছিস, তা আমাকে কেন রেখে যাচ্ছিস, আমাকেও নিয়ে যা। সেই কথা শুনেই 7 ভাই মাকে নিয়ে এই বটগাছের মন্দিরের তলায় প্রতিষ্ঠা করেছিল। সেই তখন থেকেই এই মন্দিরটি এই 7 ভাই কালীতলা নামে পরিচিত। মন্দিরটিতে পুজো দিয়ে মন্দিরের পাশেই রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র। আপনি এখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদ খেতে পারেন। এই প্রসাদ খাওয়ার পর এই মন্দিরের পেছনেই আপনি ঘুরে দেখতে পারেন। মন্দিরের পেছনে যে বটগাছটি রয়েছে, অর্থাৎ বটগাছটির নিচেই মন্দিরটি অবস্থিত। এই বটগাছটির যে ঝুড়িগুলো নিচের দিকে নেমে আসে, সেখানে সবাই মনস্কামনা পূর্ণের উদ্দেশ্যে ঢিল বেঁধে রাখে। তাদের যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায়, তখন আবার পুনরায় গিয়ে সেই ঢিলগুলোকে যে কোনো একটিকে খুলে দেয়। এই মন্দিরটিকে উপলক্ষ করে আরও নানান কাহিনী প্রচলিত রয়েছে। ব্রিটিশ শাসনকালে রেল লাইন সম্প্রসারণ করার জন্য একটি ওভারব্রিজ করার পরিকল্পনা গ্রহণ করেছিল। বর্তমানে এই রেল লাইনটি বাংলাদেশের যশোর পর্যন্ত রয়েছে। সেই যে ব্রিজটি তৈরি করার জন্য এক ইউরোপিয়ান খ্রিস্টান অফিসার এই বটগাছটিকে কাটার নির্দেশ দেয়। আর যখনই এই বটগাছটি কাটা শুরু করে, সঙ্গে সঙ্গে এই বটগাছটির থেকে লাল রঙের তরল পদার্থ বেরোতে থাকে, যা মানুষের রক্তের মতন অনেকটা। এ দেখে স্থানীয় মানুষজন ভয় পেয়ে যায় এবং তারা এই বটগাছটিকে তৎক্ষণাৎ কাটার নির্দেশ বন্ধ করে দেয়। শোনা যায় সেই ইংরেজ অফিসার রক্তবমি হয়ে মারা যায়। তারপর এই ব্রিজটিকে অন্যত্র তৈরি করার নির্দেশ দেয়। এই বটগাছের নিচেই মন্দিরটি অবস্থিত। মন্দিরের পেছনের মাঠটির পাশেই দেখতে পাবেন এই ইছামতি নদী। এখানে পরিষ্কার স্বচ্ছ জল। পরিষ্কার জল থাকলেও নদীটি বর্তমানে সংস্কারের অভাবে কচুরিপানায় ভর্তি হয়ে আছে।
সাতজন তান্ত্রিক সেই যশোর থেকে মায়ের মূর্তিটিকে চুরি করে আনার পর এই বটগাছের নিচেই প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা করার পর এখানে তিনি ব্রাহ্মণ বা পুরোহিতের খোঁজ করতে থাকেন। এক স্থানীয় পুরোহিত মশাই সেই থেকে মায়ের পূজা করেন। সেই চক্রবর্তী পরিবারের লোকজনরা আজও সেই মন্দিরের পূজা করে থাকেন। সাতভাই কালীতলা মন্দিরের এই যে মাঠটি রয়েছে, এই মাঠটিতেই সারা পৌষ মাস ব্যাপী পৌষ মেলা অনুষ্ঠিত হয় এবং সারা মাস এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে এই মন্দিরকে কেন্দ্র করে। মন্দিরের সামনেই আপনি পাবেন পুজো দেওয়ার ডালা সামগ্রী কেনার অনেক দোকান। সেই দোকান থেকে ডালা কিনে আপনি এই মন্দিরে পুজো দিতে পারবেন। মন্দিরটিতে পুজো দিয়ে মন্দিরের সামনেই দাঁড়িয়ে থাকা টোটো ধরে আবার আপনি পুনরায় বনগাঁ স্টেশনে পৌঁছে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।